তালের সিজনে তালের পিঠে না খেলে হয়? তো বছরের একটা সময়ই তো আমরা তালের পিঠে খেতে পারি, তাও আবার হচ্ছে তাল পাকা হলে। তো তাই আজকে বানাতে চলেছি তালের ভাজা পিঠে। তো প্রথমেই আমরা হচ্ছে ছাঁচটাকে আমরা বলি যে ছাই মেরে নেবো। তো কাদের এখানে কি বলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তাতে একটা এলাচ, তেজপাতা আর বেশ খানিকটা চিনি দিয়ে মা ছাই মেরে নিল। তারপরে এবার তাল দিয়ে ময়দা মাখানোর পালা। তো এতে নুন দিয়ে দিল আর দিয়ে দিল 2 বাটি ময়দা। তো এরকম তালের ভাজা পিঠে কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে বানাতে পারো আমাকে কিন্তু তাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি কিন্তু বানাতে মোটামুটি পারি, কিন্তু খেতে অতটা ভালোবাসি না। আমি যে তালের বড়াটা হয় ওইটা কিন্তু খেতে বেশ ভালোবাসি। আর এরকম তালের ওই যে মেদিটা আছে ওইটা দিয়েও কিন্তু ময়দা আমি মাখাতে পারি না, কারণ আমার হাতে প্রচণ্ড লাগে, তাই বোন মাখিয়ে দিচ্ছিল। আর এইটা করে দিচ্ছিল যে মা। তো এখানে মা গোল গোল করে এরকম লেচি কেটে নিচ্ছিল। দেখো খালি একটা একটা গোল গোল করে লেচি কেটে নিয়েছে তাল দিয়ে, যেটা মাখিয়েছে ময়দাটা। আর ডোটা কত সুন্দর খালি দেখতে লাগছে। তো তারপরে এরকম লুচির শেপে গোল গোল করে বেলে নিচ্ছে। আচ্ছা, তোমরা কি কেউ এরকম গোল রাউন্ড শেপের লুচি এখনও কি কেউ বানাতে শিখেছো? যে যে শিখেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর যে যে এখনও পারো না সেটাও কিন্তু আমাকে জানাবে। আমি কিন্তু পারি, কিন্তু এই যে মায়ের মতো এত সুন্দর করে পারি না। আমরা কিন্তু মায়ের মতো অবশ্যই পারবো না, মারা হচ্ছে করে করে মায়ের একটা অভ্যাস হয়ে গেছে, একটা ট্যালেন্ট চলে এসেছে। তো আমার সেরকম নেই আর আমি পারিও না। এখানে মা এরকম কি সুন্দর করে ভাজা পিঠের জন্য এরকম মুড়ে মুড়ে নিচ্ছিল। এটা কিন্তু আমিও পারি, কিন্তু আমি যখনই করতে যাই এরকম ফেটে যাই খালি, কেন কি জানি। তো এখানে মা এরকম করে সুন্দর করে একটা একটা করে হচ্ছে মুড়ে নিচ্ছে শাঁস দিয়ে। আর গাইস জানো, তোমাদেরকে একটা দুঃখের কথা কি বলবো, এক সময় আমাদের অনেক তাল বাগান ছিল, তাল গাছ ছিল, আর অনেক নারকেল গাছও ছিল। আমাদের 30টার মতো তাল গাছ আর কম করে তো 30-35টার মতো নারকেল গাছ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমাদের আর কিচ্ছু নেই। আমাদের শুধু এখন একটাই মাত্র তাল গাছ আর একটাই মাত্র নারকেল গাছ আছে, বাকি আর কিচ্ছু নেই। একটা সময় হতো আমাদের বাড়িতে সবাই নারকেল কিনতে আসতো, সবাই তাল চাইতে আসতো, কিন্তু এখন আমরা নারকেল কিনতে যাই, তালটা চাওয়া হয় না, কারণ আমাদের একটা গাছে যা তাল হয় অনেক। তো কথা বলতে বলতে এইরকম হয়ে গেল সবটাই। আর মা একা করছিল, অনেক লেট হচ্ছিলো বলে আমিও কিন্তু মায়ের হাতে হাতে আমিও করেছি গাইজ, আমিও দেখিয়েছি যে আমি পারি একটু একটু। তো তারপরে এইগুলো আমি নিয়ে চলে যাচ্ছিলাম চুলোর কাছে, কারণ অনেকটা এখন যা গ্যাসের দাম আর এখন যা গ্যাস পাওয়া যাচ্ছে না, ওই জন্য গ্যাসে মা বললো করবে না, ওই জন্য চুলোই করবে। তাই জন্য আমাদের সিঁড়ির কাছে চুলো আছে রাখা, এরকম উঠান চুলো, তো তাতে নিয়ে চলে গেছি। আর এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে এক এক করে মা হচ্ছে এই পিঠেগুলো সুন্দর করে এখানে মচমচে করে ভেজে নিচ্ছে। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এরকম উঠিয়ে নিতে হবে। এরকম তালের সিজনে যারা এরকম তালের পিঠে খাবে না তারা কিন্তু খুবই খুবই মিস করবে। তো এরকম কার কার বাড়িতে এই সিজনে তালের পিঠে হচ্ছে আমাকে কিন্তু জানাবে। গাইজ তোমাদেরকে আরেকটা কথা বলবো, আমার মা কিন্তু সব রকম পিঠে বানাতে পারে। আর হচ্ছে আর মায়ের হাতের পিঠে বলো রান্নার বলো এত দারুণ টেস্ট হয়। অবভিয়াসলি এটা প্রত্যেকটা মায়ের হাতের রান্নায় প্রত্যেকটা মেয়ের কাছে ভালো লাগে, কিন্তু আমার মা একটু বেশি সুন্দর